হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহাষ্টমী সবাইকে। আজকে আমরা এই যে পুজোটায় এসেছি, এটা কিন্তু যখন আমরা এসেছিলাম তখন তোমাদের ইন্ডিয়াতে পুজো আসেওনি, কিন্তু আমাদের এখানে তখন ছিল অষ্টমী। তাই আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি অষ্টমীর দিনকেই শেয়ার করব, কারণ লন্ডনে কিছু কিছু জায়গায় এবছরে পুজো অনেক আগে হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান রিচুয়ালস ইন্ডিয়ান টাইম অনুযায়ী মেনে করছে, আর কিছু কিছু পুজো আবার নেক্সট উইকেন্ডেও আছে। তো এই যে পুজোটা আজকে আমরা এসেছি, এটা হচ্ছে স্লতে আড্ডা স্ল বলে একটা পুজো হয়, লন্ডনের খুব বড় একটা পুজো, সেখানে এসেছি। তো এখানে আজকে হচ্ছে অষ্টমী সেলিব্রেশন, আর দেখতেই পাচ্ছ এখানে কত রকমের খাবার দাওয়ার ফুডের স্টল বসেছে। আর পুজো মানেই তো খাওয়া দাওয়া, আর এখানে সাজানোও হয়েছে খুব সুন্দর করে। আর এদিকে আমরা ঠাকুরটা দেখতে এসে গেছি ভেতরে, তো ভেতরে প্রচুর লোক দেখছি স্টল দিয়েছে। আর ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে। আমার মেয়ে তো ঠাকুরের দিক থেকে মুখ ঘোরাতেই চাইছে না, কারণ ঠাকুরের ওখানে অনেক রকমের ও অ্যানিমালস দেখতে পেয়েছে। দেখে দেখে আমাদেরকে বলছে, মা দেখো এই অ্যানিমালসটা কীরকম, এই ঠাকুরের কাছে কত অ্যানিমালস। তো ছোটো থেকে ওকে ঠাকুর দেখতে নিয়ে বেরোচ্ছি, সেই 1 বছর বয়সে কলকাতাতেও আমরা ওকে নিয়ে ঠাকুর দেখেছিলাম, আর এখনও দেখছি। আমার তো খুবই ভালো লাগে, ও এনজয় করে ভীষণ। আর অষ্টমীর দেখো এখানে সন্ধি পুজো হয়ে গেছে, তো একদম প্রদীপ জ্বলছে, আর প্রচুর লোকেরা এখানে কিন্তু স্টল দিয়েছে। এখানে পুজো মানেই খাওয়া দাওয়া আর বিভিন্ন রকম ইন্ডিয়ান জিনিসপত্রের স্টল পাওয়া যায়, যে জিনিসগুলো সারা বছর খুব একটা পাওয়া যায় না, বাট পুজোর সময় কিন্তু এরকম অনেক স্টল দেখতে পাওয়া যায়। তো আমার তো ফুচকা দেখে প্রথম থেকেই ইচ্ছা করছিল যে ফুচকা তো আমি ট্রাই করবই। আর এখানে এরকম মানে টক জল দেওয়া ফুচকা পাওয়া যাচ্ছিলো, যেটা পাওয়া খুব মুশকিল হয় লন্ডনে। তো ওটা পেয়ে তো আমি আর একদম মিস করিনি, নিয়ে নিয়েছি 1 প্লেট ফুচকা, আর অর্পণ খেলো 1 প্লেট ভেলপুরি। ওর ভেলপুরি খেতে ভালো লাগে। তো তারপরে আমি চলে যাব, এখন আমার একটা কাজ রয়েছে। অর্পণ মেয়েকে নিয়ে এখনও পুজোর ওখানেই রয়েছে, বাট আমার আজকে একটা সেন্ট্রাল লন্ডনে এঙ্গেজমেন্ট পার্টির শ্যুট রয়েছে, তো আমি একাই সেদিকে চলে যাচ্ছি। তো এখন আমি ট্রেন ধরে নিয়েছি সেন্ট্রাল লন্ডন যাওয়ার জন্য। আর ওয়েদারটাও আজকে কি সুন্দর, বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু আকাশটা খুবই সুন্দর। সবথেকে খারাপ লাগছিলো যে আমি আজকে পুজোর দিনে শাড়িটা পরতে পারলাম না, এখানে অষ্টমী, বাট আমি শাড়ি পরতে পারলাম না। বাট কিছু কিছু জায়গায় আরও অন্য দিনও অষ্টমী সেলিব্রেশন হবে, আমি সেদিন ডেফিনেটলি শাড়ি পরে যাব। বাট আজকে যেহেতু আমার একটা জায়গায় কাজ রয়েছে, তো সেখানে শাড়ি পরে যাওয়া তো এখানে একদমই অ্যালাউ নয়, সেজন্য আমি শাড়িটা পরতে পারিনি, এটাই আমার খুব মন খারাপ করছিল। আর আমি চলে এসেছি একদম অক্সফোর্ড সিট। এই জায়গাটা দেখলে মনে হবে যেন দুর্গাপুজোর জন্য সেজে উঠেছে, কারণ ইন্ডিয়াতে দুর্গাপুজোতে আমরা যেভাবে চারিদিকে লাইটিং সাজগোজ দেখি, এই লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটেও কিন্তু ক্রিসমাসের সময় সুন্দর করে লাইটিংয়ে সেজে ওঠে। এখন থেকেই দেখতে পাচ্ছ অলরেডি ক্রিসমাসের লাইটিং ঝোলানো স্টার্ট হয়ে গেছে। তো আমার কাজটা আজকে এই অক্সফোর্ড স্ট্রিটেই রয়েছে। তো এই জমজমাটি এরিয়াটাতে এসে কিন্তু আমার দারুণ পুজো পুজো ফিল হচ্ছে। আর এখন যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাওয়া আবার শুরু হয়ে গেছে, সো অলরেডি এখন 7টা বাজছে যদিও বা, তো ভালোই অন্ধকার হয়ে গেছে। আমার এঙ্গেজমেন্ট কাজও শুরু হয়ে গেছে, দেখো ইভেন্টের জায়গাটা কি সুন্দর করে সাজানো। সো চলো আমি এখন কাজ করে নিই, আবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাকি পুজোর সমস্ত দিনের সেলিব্রেশনের ভিডিওগুলো। তার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করে নিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন আমি কাজ করে নিয়ে তারপর বাড়ি যাব, কারণ অর্পণ মেয়েকে নিয়ে বাড়ি চলে গেছে। সবাই অনেক আনন্দ করো, সবাইকে হ্যাপি পুজো, বাই বাই।